ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। PQRS একটি আয়তক্ষেত্র এবং আয়তক্ষেত্রের অভ্যন্তরে এ যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো যে AP স্কোয়ার প্লাস AR স্কোয়ার ইকুয়ালস টু AQ স্কোয়ার প্লাস AS স্কোয়ার। আচ্ছা, প্রথমে আগে আমাদের একটা আয়তক্ষেত্র আঁকতে হবে অবশ্যই। ঠিক আছে, একটা আয়তক্ষেত্র আমি আঁকলাম। ওকে, তো নাম দিলাম PQRS। ওকে, এর মাঝখানে একটা বিন্দু নিয়ে নিলাম। ঠিক আছে, একদম মাঝখানে নিলাম না, একটু সাইড করে একটা বিন্দু নিলাম এ। ঠিক আছে, মাঝখানে নিলে তোমাদের কনফিউশন হতে পারে, তো সেই জন্য একটা সাইডে নিলাম। ওকে, এবারে এগুলো যোগ করে দিই। AP যোগ করলাম, ওকে, AQ যোগ করলাম, AR যোগ করলাম, আর AS এটাও যোগ করলাম। হয়ে গেল। আচ্ছা, কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে AP স্কোয়ার প্লাস AR স্কোয়ার, ঠিক আছে, ইকুয়ালস টু AQ স্কোয়ার প্লাস AS স্কোয়ার। ঠিক আছে, তো এটা প্রমাণ করার জন্য আমাদের একটা কনস্ট্রাকশন লাগবে, আমাদের একটু একটু অঙ্কন করতে লাগবে। কি অঙ্কন করব না, দেখো এই এ বিন্দু থেকে যাবে, ঠিক আছে, এই বিন্দু দিয়ে পাস করবে, এমন করে একটি সমান্তরাল সরলরেখা টানলাম, যেটা কিনা এই আর কিউর সাথে সমান্তরাল। ঠিক আছে, এই আর কিউ এই সরলরেখাটার সাথে, এই বাহুটার সাথে সমান্তরাল করে এই বিন্দুগামী একটি সরলরেখা আমরা ভেতরে টানলাম। ঠিক আছে, তো এই সরলরেখাটার নাম দিলাম XY। ঠিক আছে, তো তাহলে এই যে সরলরেখাটা যেটা কিনা কিউআর এর সাথে সমান্তরাল, সেটা PQ বাহুকে X বিন্দুতে আর SR বাহুকে Y বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো, যেহেতু আমি বললাম যে QR হচ্ছে আর XY এর পরস্পর সমান্তরাল, এবং দেখো আমরা জানি যে যেহেতু এটি একটি আয়তক্ষেত্র, তাহলে এখানে এই অ্যাঙ্গেল R আর অ্যাঙ্গেল Q এরা পরস্পর সমকোণ। ঠিক আছে, এরা 90 ডিগ্রি, এবং যেহেতু XY এবং QR এরা পরস্পর লম্ব, তাহলে এই দুটো কোনো সমকোণ হবে অ্যাঙ্গেল X। ঠিক আছে, অ্যাঙ্গেল X এখানে, আর এই অ্যাঙ্গেল Y এরাও সমকোণ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি অঙ্কনে কি করলাম আমরা, QR এর সমান্তরাল এ বিন্দু গামী সরলরেখা টানলাম, যেটা PQ কে X বিন্দুতে এবং SR কে Y বিন্দুতে ছেদ করে। ওকে, আচ্ছা আর কি বললাম, যে যেহেতু QR আর XY পরস্পর সমান্তরাল, এবার আমরা প্রমাণে চলে আসি। তো যেহেতু QR আর XY পরস্পর সমান্তরাল, ঠিক আছে, পরস্পর সমান্তরাল, তো তাহলে আমরা বলতে পারি XY হলো SR এবং PQ এর উপর লম্ব। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি এই যে ছোট ত্রিভুজটা ছোট যে চতুর্ভুজটা আমরা পেলাম XQRY, এটা একটি আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, এবং অবশ্যই PXYS এটিও একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, কারণ PS আর XY এরা সমান্তরাল, তো সেখানে আমি বলতে পারি PXYS এটাও একটি আয়তক্ষেত্র। ওকে, সো PXYS একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে আমরা এই বড় আয়তক্ষেত্র থেকে, যেহেতু আমরা এখানে একটা সমান্তরাল সরলরেখা টেনলাম, তো আমরা দুটো আয়তক্ষেত্র পেলাম। ঠিক আছে, আচ্ছা এবার চলে যাই প্রমাণে। তো আমরা প্রথমে এই ত্রিভুজটা নেই, PAX ত্রিভুজ আর QAX ত্রিভুজ, এবং আমরা অবশ্যই আগেই বললাম যে X কোণটা হচ্ছে সমকোণ, তো তাহলে এই দুটো হবে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তো তাহলে আমি এখানে করছি প্রমাণটা। ত্রিভুজ PAX এবং ত্রিভুজ QAX, ঠিক আছে, এরা সমকোণী ত্রিভুজ, তাহলে এদের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি।
পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই। তাহলে দেখো এটা হচ্ছে পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার। ঠিক আছে, অতএব আমরা বলতে পারি যে এ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এ স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার। একই রকমভাবে দেখো এটা এই পরের যে সমকোণী ত্রিভুজটা আছে এ কিউ এক্স আমরা বলতে পারি যে এ কিউ স্কোয়ার। ঠিক আছে, অতিভুজের স্কোয়ার এ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ এক্স স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার বা এ এক্স স্কোয়ার। ঠিক আছে, পি এ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার। আবার এখান থেকেও বলতে পারি এ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার মাইনাস কিউ এক্স স্কোয়ার। তো এটা আমি 1 নম্বর দিই আর এটা আমি 2 নম্বর দিই। এখানে আমাদের অনেকগুলো সমীকরণ আসবে। তাহলে দেখো 1 আর 2 সমান 1 ইকুয়ালস টু 2 করলে আমরা পাবো পি এ স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার মাইনাস কিউ এক্স স্কোয়ার। এটাকে আমি 3 নম্বর দিলাম। ঠিক আছে, আচ্ছা এবারে একই রকমভাবে আমি আর এত ডিটেলসে লিখছি না। একই রকমভাবে এই দুটো ত্রিভুজ দেখো এস এ ওয়াই আর আর এ ওয়াই, এই দুটোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ঠিক আছে, একই রকমভাবে ত্রিভুজ এস এ ওয়াইতে পাইথাগোরাসের উপপাদ্য যদি প্রয়োগ করি তাহলে এস এ স্কোয়ার, ঠিক আছে, এস এ স্কোয়ার মাইনাস এস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এস এ স্কোয়ার মাইনাস এস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমি দিলাম 4 নম্বর। আর ত্রিভুজ আর এ ওয়াইতে আমরা বলতে পারি এ আর স্কোয়ার মাইনাস ওয়াই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ওয়াই স্কোয়ার। এটাকে দিলাম 5 নম্বর। ঠিক আছে, এটা এ আর হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু উচ্চতা স্কোয়ার। ঠিক আছে, তো সেটা আমি পেয়েছি। তাহলে এবার 4 আর 5 যদি সমান করি 4 ইকুয়ালস টু 5 করলে 4 ইজ ইকুয়াল টু 5 করলে কি পাবো দেখো, তাহলে পাচ্ছি এস এ স্কোয়ার মাইনাস এস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার মাইনাস ওয়াই আর স্কোয়ার। ঠিক আছে, এস এ স্কোয়ার মাইনাস এস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার মাইনাস ওয়াই আর স্কোয়ার। এটাকে আমি একটা বক্সের মধ্যে রাখি। ঠিক আছে, আর এটার ডি নাম্বার হচ্ছে 6। ঠিক আছে, 6 নম্বর ইকুয়েশন। আর এটাকেও একটা আমি বক্সের মধ্যে রাখি। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা বলেছিলাম কি যে এই দুটো হচ্ছে আয়তক্ষেত্র, এটি একটি আয়তক্ষেত্র আর এটি একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যদি হয়, আমি এটা অন্য কালি দিয়ে করি, তাহলে এই কিউ এক্স বাহুর মান আর ওয়াই এর বাহুর মান সমান হবে। ঠিক আছে, এই দুটো সমান। আবার এই দুটো সমান হবে পি এক্স ওয়াই এস একটি আয়তক্ষেত্র বলেছিলাম, তাহলে পি এক্স এর সাথে এই এস ওয়াই সমান। ঠিক আছে, পি এক্স এর সাথে এক্স ওয়াই সমান, পি এক্স এর সাথে কি সমান এক্স ওয়াই এস ওয়াই সমান। ঠিক আছে, পি এস এর সাথে সমান হচ্ছে এস ওয়াই। আর কি বললাম যে কিউ এক্স এর সাথে সবুজ দিয়ে করেছি, কিউ এক্স এর সাথে সমান হচ্ছে ওয়াই আর। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে নিচে যে 6 নম্বর ইকুয়েশনটা পেয়েছি, এই 6 নম্বর ইকুয়েশনই আমরা চেঞ্জ করে দিই। কি চেঞ্জ করি, আমরা লিখি এস এ স্কোয়ার মাইনাস, এবারে এস ওয়াই এর জায়গায় পি এক্স লিখতে পারি, তো পি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার মাইনাস ওয়াই আর এর জায়গায় কিউ এক্স বসাতে পারি, কিউ এক্স স্কোয়ার। এটাকে দিলাম 7 নম্বর। ওকে, এবারে কি করব, জাস্ট এবারে 7 থেকে 3 বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে 3 নম্বরটা লিখি নিচে, তো পি এ স্কোয়ার মাইনাস পি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার মাইনাস কিউ এক্স স্কোয়ার। ঠিক আছে, আমরা কি করছি 7 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন বিয়োগ করছি, করে পাই। ওকে, তো বিয়োগ করো, বিয়োগ, এটা তাহলে যোগ হয়ে যাবে, এটা বিয়োগ হবে, এটা যোগ হয়ে যাবে। দেখো তাহলে এগুলো কেটে গেল। তাহলে থাকছে কি, পড়ে দেখো, এস এ স্কোয়ার মাইনাস পি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার মাইনাস এ
কিউ স্কোয়ার। এটা একটু ঠিক করে লিখি যেরকমভাবে আমাদের কোশ্চেন দেওয়া আছে। এ স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার মাইনাস এ কিউ স্কোয়ার। জাস্ট সাইড চেঞ্জ করে দাও। এ স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। তোকে এটাই আমাদের প্রমাণ করার ছিল। দেখো চলো একবার দেখিয়ে দিই। অনেক কিছু লেখা হয়েছে, এ দেখো এ পি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, সেটাই আমরা পেয়েছি। তাহলে এটা জাস্ট বাঁ দিক ডান দিকটা চেঞ্জ হয়ে গেছে। এ পি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ কিউ স্কোয়ার প্লাস এ এস স্কোয়ার। ওকে, তো এটাই আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণিত হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং bidanko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।